গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ শর্ট ভিডিও। আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে ভিডিওটা হলো গিয়ে আমার ছোট বোন ইউকেতে যাচ্ছে ল নিয়ে স্টাডি করার জন্য। তার কিছুদিন আগে আমরা একটা ফেয়ারওয়েল পার্টি করেছিলাম, তো ওইখানেই আমরা কি করব এটা আপনাদের সাথে শেয়ার করবো। সো গাইস, স্টে টিউন। এই পার্টিটা মেনলি অ্যারেঞ্জ করেছিল আমার খালামণি আর আঙ্কেল। তো আমরা ওই দিন কি করেছিলাম, কি অ্যারেঞ্জমেন্ট হয়েছিল, এটা আপনাদের সাথে শেয়ার করবো। সো গাইস, এটা ছিল হলো গিয়ে পার্টির আগের দিন পুরো বাসা লাইটিং করা হচ্ছিল। এটা আমি ছোট ছোট কিছু স্ন্যাপ আপনার সাথে শেয়ার করলাম। তারপর সাফওয়ান এখানে যে অ্যাকোয়ারিয়ামের জন্য কিছু ফিশ কিনে নিয়ে আসছিল, ওগুলো এখন সুন্দর মতো ছাড়া হচ্ছিল অ্যাকোয়ারিয়ামের মধ্যে। তারপর পুরো বাড়িতে প্যান্ডেল করা হয়েছিল, ওটাই কিছু ছোট ছোট ক্লিপ আপনার সাথে আমি শেয়ার করছি। তারপর যখন হাফ প্যান্ডেল হয়ে যায়, লাইটিং হয়ে যায়, তারপর আমরা এখন চলে যাচ্ছি একটু বাইরে। এখন প্রায় বাজে 1টা কি 1:30টার মতো। এখন আমরা যাবো একটু আইসক্রিম খাওয়ার জন্য, মানে সবাই এটা বলেই বের হয়েছিলাম। তো এই যে এখন আমরা সবাই মিলে, সব কাজিনসরা মিলে একটা গাড়িতে ছিলাম, আর আম্মুরা সবাই ছিল একটা গাড়িতে। তো এখন আমরা সবাই মিলে যাচ্ছিলাম, আর গাড়িতে খুবই মজা করতেছিলাম। আসলে ওই দিনগুলো অনেকই মজা ছিল। তো এই যে এখানে আমরা সবাই ছিলাম, ওটাই ছোট ছোট কিছু স্ন্যাপ আপনাদের সাথে শেয়ার করলাম। তো আইসক্রিম খাওয়ার কথা বলে আমরা চলে আসলাম চকলেট রুমে। তো চকলেট রুমে আসার পরে যে দেখতেই পাচ্ছিলাম আমরা কত মজা করতেছিলাম, যে ইউহান জানে আমাকে কি বলতেছিল। তো তারপরে এখানে ছোট্ট একটা স্ন্যাপ আমি আমার শেয়ার করলাম আপনাদের সাথে। তারপর আমরা এখানে যে বসে প্রথমে ফ্রেঞ্চ ফ্রাইজ অর্ডার করেছিলাম, তারপর এটা খাচ্ছিলাম। তারপরে যে এখানে ইয়াইনা খাচ্ছিল, ওইটা আমি ছোটো ছোটো স্ন্যাপ নিচ্ছিলাম আপনাদের জন্য। তারপর এখানে আমরা চিজ ব্রেড, তারপর পিৎজা, তারপরে আরও অনেক কিছু ছিল, স্যান্ডউইচ ছিল, তারপরে ছিল হলো গিয়ে আরেকটা পাস্তা ছিল, অনেক কিছুই ছিল। সো এগুলো আমরা অর্ডার করে দেন আমরা সবাই মিলে খাচ্ছিলাম। আর এখানে জানি ইয়াইনা আমাকে কি বলতেছিল। বলো তুলে মারো তুলছিনা বালারিনা কাপুচিনা কাপুচিনা বালারিনা কাপুচিনা তুলে মারো তুলছিনা বালারিনা কাপুচিনা। রাত বাজে কয়টা? 3:10-15 হবে। তারপর আমরা ডিনার শেষ করে তারপর এখন আমরা চকলেট বোম অর্ডার করি। তো ওইটাই এখন সুন্দর মতো আমরা খাচ্ছিলাম, আর এত মজা ছিল। এটা আমার অল টাইম ফেভারিট একটা ফুড। তারপরে আমরা চলে আসলাম, এই যে দেখতেই পাচ্ছেন যে এখন ঘড়িতে কয়টা বাজতেছিল। তারপর এখন আমরা চলে আসলাম, এই যে সামিরা বলতেছিল যে আমরা ভিডিও না করি। তারপর এটা হলো কি ইভেন্টের দিন সকালে ইভেন্টের লোকজন এসে পড়েছিল। তারপর এখানে ডেকোরেশন করতেছিল, আর ওই দিন ইভেন্ট পার্টনার ছিল হলো গিয়ে ইভেন্ট টাচ। তো ওনারা খুব সুন্দর মতো ডেকোরেশন করেছিল, এই যে দেখতে পাচ্ছেন এখন ডেকোরেশন করতেছিল। তো এখানে আমি ছোট ছোট কিছু ক্লিপস আপনাদের সাথে শেয়ার করতেছি। এই যে লেটারগুলো খুবই সুন্দরভাবে তারা করেছিল। তারপরে যেখানে সব অ্যাসেম্বল করতেছিল, ওইটাই ছোট ছোট আমি ক্লিপ নিচ্ছিলাম। তারপরে এখানে সাফওয়ানের সাউন্ড সিস্টেম নিয়ে এসে সব সাউন্ড ঠিক করতেছিল। বেসিক্যালি আমাদের বাসায় কোনো প্রোগ্রাম হলে ওর সাউন্ড সিস্টেমই আমরা আনি, তো ওরই যেহেতু অনেকগুলি আছে। তো তারপরে আমি সামিরা রূপন্তী সবাই মিলে বের হয়ে গিয়েছি। এখন আমরা যাচ্ছি হলো গিয়ে গালা মেকওভার অ্যান্ড সেলুনে। আমরা এখন একটু মেকওভার করার জন্য যাচ্ছিলাম। তারপরে এই যে আমরা এসে পড়েছি, প্রথমে আমি নেল পলিশটা লাগিয়ে নিয়েছিলাম। তারপরে এখানে আমার মেকআপটা হয়ে গিয়েছিল, ওইটাই আপনাদের সাথে একটু শেয়ার করতেছিলাম। তারপরে মেকআপ টেকআপ করে আমি এখন চলে এসেছি বাসায়। বাসায় আসার পরে যে ওর কেকটাও এসে পড়ে, কেকটা আমি আর সামিরা মিলে ডিজাইন করেছিলাম। তো এই যে কেকটা আসার পর এখানে কিছু প্ল্যাকার্ডসও ছিল, ওইগুলো আমরা এখানে ঠিকঠাক করতেছিল সাফওয়ান মিলে, যে আসলে কিভাবে কি রাখবে। তো তারপরে ওখানে সবকিছু করে এখন আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে কি আমাদের বাসায় ডেকোরেশন হয়েছিল। তারপর এখানে সামিরা ফটোশুট করতেছিল। তারপর এখানে ওইটাই আমি ছোট ছোট কিছু স্ন্যাপ আপনার সাথে শেয়ার করলাম। আর ওই দিন আমাদের ফটোগ্রাফার পার্টনার ছিল হলো গিয়ে ড্রিম ওয়েভার। সো এই যে সামিরা ফটোশুট করতেছিল, তারপর আস্তে আস্তে আমরা ফটোশুট করব। তারপর এখানে এই যে দেখতেই পাচ্ছেন যে আমরা সব কাজিনসরা মিলে ফটোশুট করতেছিলাম, মানে একটা ভিডিও করেছিলাম। আর ভিডিওটা খুব সুন ইনশাল্লাহ আমি আপনাদের জন্য আপলোড করে দিব। তারপরে এখানে এই যে আমরা একটা কাজিনসরা মিলে একটা গ্রুপ ফটো তুলছিলাম, এই যে ইউহান, সাফওয়ান, রূপন্তী, আমি, রায়াজ সবাই ছিলাম। তারপরে এখানে আমরা একটা ফ্যামিলি পিকচার তুলি, আমি, আম্মু, সাফওয়ান, দেন সামিরা সবাই মিলে। তারপর এখানে সামিরাকে হাসান মামা যে ফ্লাওয়ার দিচ্ছিল, কংগ্রেচুলেশন জানাচ্ছিল। তারপর এখানে সাফওয়ান আর সাফিন মিলে একটু মজা করতেছিলাম, আমরা সবাই বসেছিলাম আর মজা করতেছিলাম একটা সাইডে। তারপর ওই দিন স্ন্যাক্সে ছিল হলো গিয়ে নাচোস, তারপর ছিল হলো গিয়ে একটা মোহিতো ছিল, তো এটা আমি খাচ্ছিলাম। তারপর এখানে সামিরা দিচ্ছিল। all my inspiration and support has been from this one person, আমার নানা ভাই। তার
ইন্সপিরেশন, তার সাপোর্ট যদি আজকে আমার কাছে না থাকতো, হয়তো দেশ ছেড়ে এত দূরে যাওয়া, পরিবার রেখে উইদাউট মাই ফ্যামিলি, ইট would have been very difficult. And most importantly, আমার নানি আপা এখানে আছেন, তার দোয়া আছে আমার সাথে। আর আম্মু তো মানে তার তুলনা তো আই ডু নট হ্যাভ এনি ওয়ার্ডস টু সে। It took her a lot of courage to send me abroad. আমি আপনাদের সবার সামনে এখানে বলে যাচ্ছি যে ইনশাআল্লাহ আই উইল ওয়ার্ক হার্ড অ্যান্ড মেক এভরিওয়ান হিয়ার প্রাউড। আমাদের পুরো শরীফ গ্রুপ, আমার পুরো ফ্যামিলি, আমার নানা ভাই, আমার আম্মু, আমার পরিবারে যারা যারা আছেন, আপনারা সবাই তাদের জন্য দোয়া করবেন যাতে আমি যে লক্ষ্যে যাচ্ছি ওটা যাতে আমি ফুলফিল করে আসতে পারি ইনশাআল্লাহ। আপনারা যাতে বলতে পারেন যে দিস ইজ ব্যারিস্টার সামিরা আলম খান ইনশাআল্লাহ। তারপর এখানে সামিরা ফ্রেন্ডদের সাথে একটু ফটোশুট করতেছিল, ওই টাইমে একটা ছোট্ট স্ন্যাপ নিয়ে নিয়েছিলাম। তারপর এখানে আমাদের কিছু গানের প্রোগ্রাম ছিল, তো ওইগুলি চলতেছিল, ওইটা আপনাদের সাথে শেয়ার করবো। আর আমরা ওই দিন অনেক মজা করেছি, অনেক ডিজে করেছি, এটা আপনাদের সাথে শেয়ার করছি। দেখার পর এখন আমরা চলে আসলাম হলো ডিনার করতে। এখানে সব গেস্টরা ডিনার করতেছিল, এটাই আমি ছোট ছোট কিছু ক্লিপস আপনাদের সাথে শেয়ার করলাম। সো গাইস, এই ছিল আমার আজকের ভিডিও। আর ভিডিওটা শেষ করার আগে আমি সবাইকে বলবো যে আমার ছোট বোন সামিরার জন্য একটু দোয়া করতে, যেন যে এমএ যাচ্ছে ওইটা যেন ফুলফিল করে আসতে পারে।